বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ফ্রায়েড রাইস রান্না শেয়ার করতে চলেছি। এই রান্নাটা আমি যেভাবে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দেখো, আমি এখানে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর গোটা গরম মশলা আর তেজপাতা আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি দেরাদুন রাইস, যেটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করি, সেই চালটাকে আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত সবজি যা যা দেবো সেগুলো কেটে নিয়েছি। কড়াইশুঁটি, বিনস, গাজর, এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। ঘি রেডি আছে আমার, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। চিনি আছে, চিনিটা তো একটু বেশি করেই দেবো। আর আমার একটা সিক্রেট মশলা আছে, সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি। আর এখানে গোটা গরম মশলা রয়েছে আর সাদা তেল রয়েছে। সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এদিকে আমার হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে, বেশ খানিকক্ষণ ফুটেও গেছে। তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। আর চালটা দেওয়ার পরে আমি পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি। সেই কড়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে দেব, দিয়ে তার মধ্যে ঘি দেব, কারণ ডাইরেক্ট ঘি দিলে সে তো ধোঁয়া হয়ে পুড়ে যাবে। সেই জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা এখন বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি ঘি দিয়ে দেব, বেশ খানিকটা ঘি দিয়ে দেব, কারণ অত কিছু সবজি সব ভাজাভাজির ব্যাপার আছে, তো একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে গরম করে নেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব বেশ কিছুটা তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ঘি আর তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ভেজে নেব। তারপর সুন্দর গন্ধ যখন বেরিয়ে যাবে, লাল লাল ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নেব। এখন খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে মিডিয়াম ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। তারপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। গাজর, বিনস আর ক্যাপসিকাম, এই কুচিয়ে রাখা এই সবজিগুলো ফার্স্টে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন খানিকক্ষণ ভাজাভাজি করতে করতে বলে রাখি বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অবশ্যই অনুরোধ রইল। এখন এই গাজর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এবার কড়াইশুঁটিটা ঢেলে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। যে কোনো অনুষ্ঠানে আগে ভাইফোঁটা বা আমার ছেলের জন্মদিন বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই রান্নাটা আমার মাই করতো, আর আমার মায়ের থেকেই আমি শিখেছি। অবশ্যই এই গুঁড়ো মশলা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই আমার বুদ্ধিতে। এবং এই রান্নাটা আমি করে ভীষণ ভালো ফল পেয়েছি, সবাইয়ের খুব ভালো লেগেছে। তার মধ্যে এবার আমি কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিলাম। নাতে সব দিয়ে আমি এবার নেড়ে নেব। এই ভাজাটার মধ্যে আমি অল্প একটু হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, তাহলে ভাজাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে একটু নুন দিলে নুনটাও এর মধ্যে ঢুকে যাবে। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। ভাতটা আমি পুরোপুরি সেদ্ধ করিনি, মাঝখানটা অল্প একটু শক্ত আছে, সেই অবস্থায় নামিয়ে দিয়েছি। এবারে আমি সব নিয়ে নিচে বসে পড়েছি, আর হাঁড়ির মধ্যে একে একে সব পার্ট বাই পার্ট সাজিয়ে দেব। খানিকটা ভাত দেব, আর নুন, চিনি, ঘি আর ওই ভাজাটা সব নিয়ে আমি এখানে বসে পড়েছি। আর মশলাটা আমার কাছে আছে, সেটা হচ্ছে সানরাইসের গরম মশলা আর ম্যাগি মশলা। এই দুটো মশলাকে মিশিয়ে আমি একটু গরম কড়ায় নেড়ে নিয়েছি। খুব সুন্দর গন্ধ হয়, আর এই ফ্রায়েড রাইসের মধ্যে দিলে না অসাধারণ খেতে লাগে, টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। পার্ট বাই পার্ট আমি সাজিয়ে দেব 2-3 থাকে, দিয়ে এর উপর ভাত দিয়ে আর বসিয়ে দেব একটু স্টিমে। মিনিট 15-20 আমি স্টিম দিয়ে তারপরে যখন আমি খাবারটা পরিবেশন করব তখন পাতলা ওই প্লেটের সাহায্যে কেটে কেটে একটু হালকা করে নেড়ে নিয়ে আর প্লেটের মধ্যে পরিবেশন করব। এইভাবে তোমরা একদিন রান্না করে দেখবে, অল্প করেই বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে। আর চিনিটা আমরা একটু বেশিই দিই, ফ্রায়েড রাইসে আমরা চিনিটা একটু বেশি খাই। খুব সুন্দর টেস্ট হয়েছিল, সবাই খেয়ে বলেছে, এবং আমি এর আগে যতবার এইভাবে করেছি সবাইয়ের খুব ভালো লেগেছে।
বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই ওই জন্য আমরা এই ফ্রায়েড রাইসটাই বেশি করি অন্য রান্নার থেকেও। আর এইভাবে এটাকে পুরো ভাতটা লাস্টে দিয়ে আর ওপর দিয়ে আমি বেশি করে একটু ঘি ছড়িয়ে দেবো। সব রান্নায় তো ঘিটা একটু বেশি লাগবেই। তারপর ওপর দিয়ে একটা হালকা চাপা দিয়ে আর কড়াইতে জল দিয়ে আর ওটা বসিয়ে দেবো হালকা তার উপরে। স্টিমেতেই আমার মিনিট 15-20 রাখার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তারপরেই রান্নাটা হয়ে যাবে। এই যে কড়ার মধ্যে অল্প জল দিয়ে আর ওটা বসিয়ে 15-20 মিনিট এখন রেখে দেবো, তারপরেই আমার ফ্রায়েড রাইস রান্না কমপ্লিট। তো বন্ধুরা এইখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। টাটা।